সোমবার শালবনীতে 800 মেগাওয়াটের দুটি পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর নিজের বক্তব্য রাখার সময় বলেন, এখানকার তাপবিদ্যুৎ কেন্দ্রে 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে, আর তা থেকে রাজ্যের 23টি জেলার মানুষ এই প্রকল্পে সুবিধা পাবেন। তিনি বলেন, এই প্রকল্পে কাজ পাবেন 15,000 মানুষ, আর এখান থেকে বিদ্যুৎ কিনবে রাজ্য সরকার। তাপবিদ্যুৎ প্রকল্প বাড়লে বিদ্যুতের দাম কমবে। মুখ্যমন্ত্রী আরো বলেন, এখনো রাজ্যে 24 ঘন্টা বিদ্যুৎ পান সকলে। আরো 5টি নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে। মঙ্গলবার গোয়ালতরে আরো একটি সৌর বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন হবে। তিনি বলেন, আগে বলতো লোডশেডিং এর সরকার আর নেই দরকার, ফলে এখন তো 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। 76,000 কোটি টাকা খরচ হয় রাজ্যের। 3.5 লক্ষ কিলোমিটার নতুন ইলেকট্রিকের লাইন করা হয়েছে। 750টি সাব স্টেশন তৈরি করা হয়েছে। শুধু পশ্চিম মেদিনীপুর জেলাতেই 3,700 কোটি টাকা খরচ করা হয়েছে। বাড়ছে চাহিদা, ভবিষ্যতের কথা মাথায় রেখে করা হচ্ছে এসব। তিনি এবার বলেন, আগে 1,07,00,000 উপভোক্তা ছিলেন, তবে বর্তমানে 2,30,00,000 উপভোক্তা আছেন। এখন 100 ইউনিট বিদ্যুৎ ফ্রিতে দেয় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বীরভূমের দেউচা-পাঁচামিতে অন্যতম সর্ববৃহৎ কোল ব্লক। এই প্রকল্পে 1 লক্ষ মানুষের চাকরি হবে। তবে এই শালবনীতে আরো একটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করেছে জি গ্রুপ, আর তাই এখানে একটি স্কিল ট্রেনিং সেন্টার করবে রাজ্য। 10 লক্ষ মানুষ ইতিমধ্যেই চাকরি পেয়েছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। তিনি সেই সঙ্গে বলেন, পশ্চিম মেদিনীপুরে 9টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক হয়েছে। বাংলায় 6টি ইকোনমিক করিডর করেছে রাজ্য সরকার। পুরুলিয়া রঘুনাথপুরে 5টি বড় কোম্পানি বিনিয়োগ করবে। অশোকনগরে, ওএনজিসি আসানসোলে ও তাজপুরে বিনিয়োগ হবে। মুখ্যমন্ত্রী বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্র বাংলায় মাইলস্টোন। অনেকে বলেন বাংলায় কিছুই হয় না, আমরা বলি না, আমরা করে দেখাই। এরপর তিনি বলেন, আপনারা আমার সমালোচনা করতে পারেন, কিন্তু অবহেলা করতে পারেন না। ইতিমধ্যেই 13 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে রাজ্য। শালবনীতে জি গোষ্ঠীর মোট জমি রয়েছে 4,100 একর। এর মধ্যে 183 একর জমিতে সিমেন্টের কারখানা হয়েছে, আর এর আগে 2018 সালে ওই সিমেন্টের কারখানা শালবনীতে চালু হয়। যাই হোক, এদিন তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী বলেন, 3 বছরের মধ্যেই একটি পাওয়ার প্ল্যান্টের কাজ শেষ হবে, এমনটাই আশা করছেন তিনি। 2000 একর জমির ওপর তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। তবে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন শালবনীতে তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির কথা। উল্লেখ্য, এই শালবনীতেই ইস্পাত কারখানা শুরু করতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। আগামী 18 থেকে 20 মাসের মধ্যে ইস্পাত কারখানা নির্মাণের কাজ শুরু হয়ে যাবে। সৌরভের মতে, একটা এ ধরনের কারখানা করতে অনেক ছাড়পত্রের প্রয়োজন হয়। পরিবেশ সংক্রান্ত সহ হাজারো সরকারি ছাড়পত্র লাগে। অনেকে ভাবেন 1-2 মাসের মধ্যেই কারখানা হয়ে যায়, তা কিন্তু কিছুই হয় না। তবে মুখ্যমন্ত্রী বলেন, তাপবিদ্যুৎ প্রকল্পে কোনো ধরনের দূষণ হবে না। রাজ্যে বিদ্যুতের চাহিদা দ্রুত বাড়ছে, যা কিনা 11%। সেজন্য এ ধরনের প্রকল্প অত্যন্ত জরুরি। আমরা বলি না, আমরা করি, আমরা করে দেখাই। এখানকার অনেক মানুষের কর্মসংস্থান হবে। ভালো কথা বলবেন, ভালো কথা শুনবেন, পজিটিভ কাজ করবেন। অলওয়েজ বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, স্পিক পজিটিভ, ওয়ার্ক পজিটিভ। দেখবেন পজিটিভিটি মানুষকে ভালো রাখে।